আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমি ফার্স্ট পার্টটা দেখাইছি যে ফ্রেম যে ওয়ার্কটা করা হয়েছে ওই ফ্রেম ওয়ার্কের বিষয়টা আমি দেখাইছি। তো আপনার এই ফ্রেম ওয়ার্কে মূলত লাগা হয়েছে আপনার রুয়া লাগে। আমার এই জায়গায় রুয়া লাগছে 7 ফুটি 8 ফুটি, কারণ আমার এই জায়গায় 7 ফুটি আর 8 ফুটি টিন বসবে, এই কারণে হয়েছে আমার রুয়া বসানো হয়েছে 7 ফুটি 8 ফুটি। ওরা যে মাপ দিছে এই মাপ অনুযায়ী আর কি। তো আমার এই জায়গায় বাটাম কাট রাখছে 8 কেবি, রুয়া লাগছে আমার 108 পিস, আর এই জায়গায় আমার পাইট লাগছে যেটা ওয়ালের উপর দিয়ে বসানো হয়েছে, যেটা ওয়াল উপরে বসানো, তারপর ওইটার উপরে ফ্রেমটা যে বসানো হয়েছে, রুয়ার ফ্রেম বসানো হয়েছে। আর আমার এই জায়গায় কোনো গজাল মারা হয় নাই, কোনো মারা হয় না, এই জায়গায় আমার জাস্ট বোল্ট লাগানো হয়েছে ছিদ্র করে, ড্রিল মেশিনটা ছিদ্র করে আমার এই রুয়ার ভিতরে দিয়ে ছিদ্র করে বোল্ট লাগাই দেওয়া হয়েছে। ভালো মানের বোল্ট লাগানো হয়েছে, গজাল মারলে এটা ফাইটা যায়, পরবর্তী এটা ছুটে যাওয়ার চান্স থাকে ঝড় বাতাসে। তো আর এই জায়গায় আমার টিনে আপনার এই যে দেখবেন এই যে লাগানো হইতেছে, ড্রিল মেশিন দিয়ে আপনার বোল্ট লাগানো হইতেছে, যেটা হচ্ছে অ্যাঙ্গেলে লাগায়, ওই বোল্টটাই আমি কাঠের ফ্রেমে লাগাইতেছি। আর এই জায়গায় আমার মেহগনি কাঠের ফ্রেম করা হয়েছে, মেহগনি কাঠের, যেটা আমার 800 থেকে 1200 টাকা কেবি আছে, আমি 850 টাকা কেবিটা আনছি, না ওইটা কাজ করছি আমার এই জায়গায়। আর হচ্ছে বোল্টগুলো লাগানো হয়েছে ভালো মানের। আর এই জায়গায় দেখবেন যে টিন যে লাগানো হয়েছে 42, যেটা আপনারা 420 বলে, কেউ 42 বলে, এটা মূলত হচ্ছে 420-এর যে একটা টিন আছে আবুল খায়ের, ওইটা যা এটা হচ্ছে আপনার 9,000 9,500 টাকা বান, এই 9,500 টাকা বানের টিন লাগানো হয়েছে। আর এই জায়গায় আপনার হচ্ছে টিন লাগছে হচ্ছে আমার প্রায় 9 বানের মতো, 9 বানের মতো। এই জায়গায় আমার রুম হচ্ছে 5টা রুম, আবার বারান্দা আছে সামনে, কারণ ইউ শেপের ঘর করা হয়েছে। এই জায়গায় আমার টিন একটু বেশি লাগছে, কাটা হয়েছে টিন, প্রচণ্ড কাটা হয়েছে, এই কারণে আমার ওই এগুলো বেশি লাগছে। আর এই জায়গায় দেখেন যে এই বোল্ট দিয়ে কাজ করা হয়েছে, এই যে এই বোল্ট দিয়ে দেখবেন যে ভিতরে ঢুকে সুন্দর মতো আটকা যাইতেছে, এটা সোটার পাও নাই কোনো। আর এটা খুলতে হইলে আপনার ওই এটা দিয়ে খুলতে হইব, ড্রিল মেশিন সেট দিয়ে খুলতে হইব। আর ওনারা কাজ করতেছে খুব ডেঞ্জারাস সিচুয়েশন, এটা একতলা না, এটা হইলে 2 তলা, আর উপরে কাজ করতেছে ওনারা। একবারে সাইডে গিয়ে আপনার একটা পাইপ দিয়ে বা রশি দিয়ে বাইন্দা পরে এই কাজগুলো করতেছে। তা আমার 3টা বাটাম কাট মারানো হয়েছে, 3টা সিরিয়ালি, এক টিনে 3টা করে আমার বোল্ট মারা হইতেছে 2 ফিট গ্যাপে গ্যাপে, 2 ফিট, হ্যাঁ 1 ফিট গ্যাপে, 1.5 ফিট গ্যাপে গ্যাপে মনে হয় বসানো হইতেছে, আমি সঠিক মাপ দিই নাই, তবে 1 ফিট গ্যাপে গ্যাপে দিতেছে বোল্টগুলা। বোল্ট লাগছে আমার 2 প্যাকেট লাগছে বোল্ট। আর এই জায়গায় আমার টোটাল খরচ হয়েছে আপনার, এই জায়গায় আমার টিন রুয়ার টুয়ার সব সহ আমার 1,60,000 টাকা খরচ হয়েছে টোটাল, একবার সব সহ আর কি। মিস্ত্রি খরচ পড়ছে আমার 11,000 টাকা। মিস্ত্রি খরচ আমি হাতে কন্ট্যাক্ট করে নিয়েছি যে এত হাতে 180 টাকা হাতে কাজ করবে, এইভাবে কন্ট্যাক্ট করে নিয়েছি। আর আপনার এই জায়গায় ড্রেন নামছে 2টা, ড্রেন টেনে সব মিলে আর কি 180 টাকা করে কাজ করে আর কি, আমার কাছ থেকে একটু বেশি নিছে। আর এই জায়গায় আপনার এই কাঠ বাবদ আমার ওই 30-40 হাজার টাকার মতো গেছে আর কি। কাঠ বাবদ আমি ভালো কাঠ লাগাইছি, একটু বেশি কাঠ লাগছে আমার আর কি। আর যা আছে হচ্ছে আপনার ওই টিনে প্রায় আমার বেশি খরচ হয়ে গেছে টিনে আরও আবিজাবি মিলে প্রায় আপনার ওই 60-70 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে ওই জায়গায়। আর শীট আছে, শীট ইউজ করার পরে আরও বেশি খরচ হয়েছে। এই জায়গায় দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা রুম, মাঝখানে একটা টয়লেটের জায়গায়, এই জায়গায় এই যে দেখেন শীটটাও আমি মোটা শীট দিছি, ইউ শেপের ঘর করাইছি আর কি। তো টু আমি 12 ফিটের টু আনছি, সর্বোচ্চ হাইস্ট 12 ফিটের, কারণ 12 ফিট আনলে আপনার ওই লসটা হয় না আর কি, এত জোড়া পড়ে না, ভালো হয় আর কি। আমার ওই জায়গায় থেকে সব জায়গায় 12 ফিটের টুয়া, তো আমার কিছু শর্ট পড়ছিল, আবার গিয়ে আমার আনা লাগছে। তো ওনারা ওই যে এই সেট পর্যন্ত টুয়া মারি আসছে। তা আপনারা কাজ করাইলে আপনারা আগে প্রথমে এই ভিডিওটা ভালো মতো দেখবেন, আমি করাইছি, এই ভিডিওটা আপনারা ভালো মতো দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কত টাকা খরচ হয় যায়।
যে এই জায়গায় টুয়াতেও বোল্ট মারা হইতেছে 1 ফিট পর পরই, না 1 ফিট পর পর না, টুয়াতে আমার মনে হয় 1.5 ফিট পর পর মারা হইতেছে, টুয়াতে 1.5 ফিট পর পর মারতেছে ওরা। ওই যে প্রথমে একটা সুতালু দিয়ে ছিদ্র করে নিতেছে, তারপরে মারতেছে। আপনারা বাজারে গেলে প্রথমে কাঠ চয়েস করবেন, আর একদম দেখে ভালোভাবে কাঠ চয়েস করবেন। কাঠে রুয়া এগুলো যদি মাইর খান তাহলে সব জায়গায় মাইর খাবেন। হ্যাঁ, এই জায়গায় প্রথম ভালো মতো কিনতে হইব। এদের কাছে ভিতরে মানে ভিতরে গোডাউনের ভিতরে অনেক কাঠ থাকে, বাইরে দিয়ে আপনারা দেখাইবো বুজুং বাজুং দেখাইবো, কিন্তু ভিতরে ভালো কাঠ আছে, ওইটা আপনার দেখে চয়েস করে নিতে হইব। তো আপনার ওই যে রুয়া আপনার 70 টাকা পিস, এটা আমি দাম বলে দিলাম। ভালো মানেরই পাওয়া যাবে 70 টাকা পিস। 160 টাকাও আছে, ওগুলো অনার্থক অনার্থক, ওগুলো নিয়ে লাভ নেই। 70 টাকা পিসই যথেষ্ট। 90 টাকা আছে একটা, ওইটাও ভালো, দেখে নেবেন যে গুনে খাওয়াটা নাকি পানি পচা নাকি, ওইগুলো দেখে নেবেন। পাইরও কিনবেন হচ্ছে গিয়ে আপনার ওই আপনার যে সাইজের যে মাপ দেয় ওই সাইজের, তবে বড়গুলা কিনলে ভালো পাই। মাঝে মাঝে কাইটা কাইটা নেবেন, সমস্যা নেই, ওইগুলো ভালো হয়। আর এই জায়গায় আপনার হচ্ছে দেখেন অনেক কাটা পড়ছে মাটি, অনেক কাটা পড়ছে, এই কারণে আমার একটু ক্ষয়ক্ষতি হয়েছে। যাক, ওইগুলো বিষয় না, ডিজাইন করতে গিয়ে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কোনো বিষয় না। তো আপনি এই পুরাটা কমপ্লিট করতে পারবেন 1,60,000 টাকা বর্তমান বাজারে পারবেন। আমি করছি এটা আপনার হয়েছে 1 মাস হয়েছে আর কি আমি করছি যে এইটা। তো এখনও আপনি 1,60,000 টাকায় করতে পারবেন। আমি 1 মাস পরে এই ভিডিওটা ছাড়তেছি। তা আর যদি কোনো আপনাদের জানার বিষয় থাকে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর ফ্রেমওয়ার্কের বিষয়টা যদি দেখতে চান কীভাবে ফ্রেমওয়ার্কগুলো করে, তাহলে আগের ভিডিওটা দেখবেন। আর আশা করি যে আমার ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। তো এই জায়গায় দেখুন ওনারা প্রচুর রিস্কে কাজ করে ভাই, আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। কারণ যেই একবারে কোনারে কোনারে গিয়ে ওনারা কাজ করে, এটা খুব রিস্কি। কারণ এটা তাও দোতলার উপরে ভাই, নিচে পড়লে দোতলা, তো দোতলা আপনার আশেপাশে একটু নিচু। আমি বাড়িটা করছি ওচা করে, এই জায়গাতে 3 তলার সমান ওচা, ওই জায়গাতে পড়লে ভাই মানুষ তো বাঁচা বড়ই কষ্টকর। তো এই ওনারা ভয় পায় না, তাও কাজ করে যাইতেছে। কাজ ওনাদের কাজ ভালো হয়েছে। আমার ওই টোটালি মিস্ত্রি খরচ দিচ্ছে করা খারাপ নাই, পুরো দিনের চালা হিসাবে। তো আল্লাহ হাফেজ।